أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আমি আপনাদের সামনে কোরআন থেকে যে কথাগুলি বলার চেষ্টা করি, আপনাদের অনেকে বোঝার চেষ্টা করেন। যারা বোঝার চেষ্টা করেন তাদের সকলের জন্য আল্লাহ তাআলার কাছে প্রাণ খুলে দোয়া করি। আর যারা আমাকে গালি দেওয়ার জন্য বিভিন্ন শব্দ ব্যবহার করেন, আপনারা রবের ইসলামী কিংডমে স্বাধীন রয়েছেন বিধায় আমার পক্ষ থেকে আপনাদের জন্য স্পেশাল দোয়া থাকলো। মনে রাখবেন, আমি যদি আপনাদের বদদোয়ার এবং আপনাদের গালিগালাজের উপযুক্ত না হই, তাহলে এই কোরআনের ৩৫ নম্বর সূরা ফাতিরের ৪৩ নম্বর আয়াতের দৃষ্টিতে তার উপযুক্ত আপনি হয়ে যাবেন। আর এটিকেই বলা হয় সুন্নাতুল্লাহ। আল্লাহ বলছেন, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহ তাআলার রীতিনীতি কখনো পরিবর্তন হয় না। মাদ্রাসা ইহুদি এবং খ্রিস্টানদের বানানো, আলিয়া হোক কিংবা খারেজি হোক, আমার জীবনে মাদ্রাসা লাইনেই সবচেয়ে বেশি পড়েছি, যদিও জেনারেল লাইনের শিক্ষাও আমার কাছে রয়েছে। আজ আমি আপনাদেরকে ধর্মজীবীদের বানানো কোরআন বিরোধী মাদ্রাসায় যে ১২ বছর পড়তে হয়, এই ১২ বছর পড়ার পরে একজন ধর্মজীবী স্টুডেন্ট সেখান থেকে বেরিয়ে এসে ধর্মগিরি করেই খায়, ধর্মজীবী করেই খায়। আপনি মাদ্রাসায় পড়েননি ১০ থেকে ১২ বছর, তার জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করেন। আমি আপনাদের সামনে এই কোরআন অতি সহজে কিভাবে বুঝবেন তার জন্য কিছু গ্রামার এবং কিছু শব্দ আপনাদের সামনে তুলে ধরব, তাতে আপনারা বুঝবেন যে কোরআন কত সহজ জিনিস। ১২ বছর পড়ে একজন মৌলবী যা শিখেনি, আপনি এই লেকচারে আপনি সেই জিনিসগুলো শিখে যাবেন যদি আপনি একটু আমল করার চেষ্টা করেন। প্রথমে আপনাদের জানতে হবে ১০ থেকে ১২ বছর বা তারও বেশি সময় সুন্নি মুসলমানেরা, শিয়া মুসলমানেরা, সালাফি মুসলমানেরা তারা তাদের নিজস্ব ফলসফাগুলি পড়ায়। আমাদের দেশে বেশিরভাগ মানুষ সুন্নি মুসলমান, তারপরে সালাফি মুসলমান, তারপরে শিয়া মুসলমান। সুন্নি এবং সালাফিদের মাদ্রাসাগুলিতে যদি যান, এদের মাদ্রাসাগুলিতে আপনি দেখবেন এরা কখনো পড়াবে মালাবুদ্দা মিনহু, কখনো রওদাতুল আদব, কখনো ইলমুস সরফ, কখনো নাহু মিবির, কখনো শরে মিয়াতা আমিল, কখনো মানুষের লেখা সেই কল্পিত সিরাতে রাসূল, কখনো পড়াবে খিলাফতে রাশেদা, কখনো যুক্তিবিদ্যা তাইসিরুল মান্তিক, কখনো ফিকা হিসেবে শরহে বিকায়া, উসুলে ফিকা হিসেবে নুরুল আনোয়ার। তো এই নাহু বলেন, কাফিয়া বলেন, দুরুসুল বালাগাত বলেন, আবার আরবি আদব নাটকের গ্রন্থ মাকামাতে হারিরি, ফার্সি আদব নাটকের গ্রন্থ গুলিস্তা বোস্তা, আবার ফারায়েজ, আবার দেওবন্দ মৌলবীদের ইতিহাস, আবার বেরেলি মৌলবীদের ইতিহাস। আর সালাফি মুসলমানদের যে মাদ্রাসাগুলিতে রয়েছে সেখানে, এবং সুন্নি মুসলমানদের মাদ্রাসাগুলিতে বুখারি, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নেসাই, ইবনে মাজা, আবার তহাবি, মুয়াত্তা ইমাম মালিক, মুয়াত্তা ইমাম মুহাম্মদ, এগুলি পড়ানো হয়। ১২টি বছরে এগুলি পড়তে হয়। আর যদি শিয়াদের মাদ্রাসা হয়, সেখানে কুতুবে আরবা, কিতাব আল কাফি, মাল্লা ইয়াহজারুল ফাকি, তাহজিবুল আহকাম, আল ইস্তিবসার, এছাড়াও নাহজুল বালাগা, সহিফা আস সাজ্জাদিয়া, সহিফা আর রিদা, মুসনাদ আল ইমাম জায়দ, এগুলি পড়ানো হয়। ১২ বছর এরা পড়ার পরে এখান থেকে যখন বেরোয় আসে, তখন
এরা আস্তে আস্তে কি হয়ে যায়, এই ধর্মকে টিকানোর জন্য তারা মেহনত করে এবং সারাটি জীবন এর পিছনে তারা লেগে থাকে। তো আমাদের দেশে যদি আপনি ফুরফুরাতে যান, যেটি ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, পশ্চিম বাংলায়, ভারতে, সেখানে গেলে তাদের নিজস্ব ফলসফা চিরকাল সেটি শিখতে হয়। আর বাংলাদেশ যেটি আমাদের দেশ, সেখানে যদি আমরা চরমোনাইতে যাই, সেখানে তাদের নিজস্ব ফলসফা রয়েছে, অনেকগুলি গ্রন্থ তাদের রয়েছে। এইভাবে অন্যান্য হুজুরদের কাছেও, পীরদের কাছেও আপনি যদি যান, তাদের কাছে এই সমস্ত গ্রন্থগুলি পাবেন। এইগুলি পড়ে আপনার জীবন কাটিয়ে দিতে হবে। আর এই কোরআন আপনার আমার বোঝার জন্য, এটি আন্ডারস্ট্যান্ডিং করে যে এই মতে জীবন কাটাবো, সেই সুযোগটা আপনারা দেয়া হবে না। তো যারা চরমোনাই বিশ্বাস করে তারা চরমোনাই হয়ে দুনিয়া থেকে যাচ্ছে, যারা শর্ষিনাকে বিশ্বাস করে তারা শর্ষিনা হয়ে যাচ্ছে, যারা জৈনপুরকে বিশ্বাস করে, ফুরফুরাকে বিশ্বাস করে, মাইজ ভান্ডারকে বিশ্বাস করে, আবার দেওয়ানবাগকে বিশ্বাস করে, আটরশিকে বিশ্বাস করে, তারা সেই মত এবং পথ মেনে জীবন কাটায়। আজকের যুগে আমরা দেখতে পাই যারা হিফাজত করে যাচ্ছে, যারা তরিকত করে যাচ্ছে, যারা জামাত শিবির করে যাচ্ছে, যারা তবলিগি জামাত করে যাচ্ছে, এরা এর ভিতর দিয়েই জীবনকে অতিবাহিত করে চলেছে। আর এরা একজন আর একজনের গ্রন্থ পড়ে না। যেমন জামাত শিবিরের কাছে রয়েছে মওদুদী সাহেবের গ্রন্থ, এগুলি চরমোনার হুজুররা কখনো পড়বে না। আবার জামাত শিবিরের লোকেরা চরমোনাই হুজুরদের যে গ্রন্থগুলি রয়েছে এগুলি পড়বে না। ঠিক তবলিগি জামাতের লোকেরা অন্যদেরটা পড়বে না, কাদিয়ানিরা অন্যদেরটা পড়বে না। আপনি বেশি না, এই কোরআন থেকে যদি 100টি শব্দ, যদি 100টি শব্দের অর্থ জানতে পারেন, কিভাবে ব্যবহার হয় জানতে পারেন, তাহলে মনে রাখবেন যে আপনি কোরআনের অনেকগুলি আয়াতের অর্থ বুঝতে পারবেন। কোরআনের শব্দ সংখ্যা যদি আমরা একটু দেখি, সেটি ৭৭,৪০০ মতো। এর বেশি কিছু হলেও ধাতু এবং মৌলিকত্বের বিচারে শব্দ মাত্র ১,৮২০টি। কেউ কেউ গবেষণা করে একটু বেশিও পেয়েছেন। এই শব্দগুলোর অনেক শব্দেরই ঘটেছে পুনরাবৃত্তি। তাই বেশি ব্যবহৃত শব্দগুলো আগে যদি আপনি শিখে নেন, কোরআনের আয়াতগুলো যে অর্থ বুঝতে আপনার খুব সহজ হবে। প্রথমে মনে রাখবেন যে এই কোরআন নিজের ব্যাপারে বলছে ২ নম্বর সূরা আল বাকারার ২ নম্বর আয়াতের মধ্যে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটি এমন একটি লিখিত গ্রন্থ যার ভিতরে কোনো সন্দেহ নেই। মাদ্রাসাতে যে গ্রন্থগুলি পড়ানো হয় সুন্নি, শিয়া কিংবা সালাফিদের, তাদের কাছে যত গ্রন্থ রয়েছে সব সন্দেহ যুক্ত গ্রন্থ, আর আপনার আমার কাছে রয়েছে সন্দেহ মুক্ত গ্রন্থ। এই সন্দেহমুক্ত গ্রন্থ থেকে আমি 100টি শব্দের অর্থ আপনাদের সামনে তুলে ধরব। প্রতিদিন যদি আপনারা 5 থেকে 10টি মনে রাখতে পারেন, তাহলে কোরআন পড়ার সময় বা শোনার সময় অর্থ পুরো না বুঝলেও অনেক আয়াতেরই অর্থের অনুবাদ আপনি জেনে যাবেন, কাছাকাছি হলেও জেনে যাবেন। আমাদের মাতৃভাষা বাংলা, সেজন্য আমরা কোরআনকে বাংলায় পড়ব। কারণ 19 নম্বর সূরা মারিয়ামের 97 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা, অবশ্যই আমি এই কোরআনকে তোমার মাতৃভাষায় সহজ করে দিয়েছি। তো কোরআন আপনি আমি যদি না বুঝে পড়ি, আর কোরআনের যে আরবি পৃথিবীর কোথাও বলা হয় না, যে আরবি বলার জন্য কোনো স্থায়ীভাবে দেশ নেই, যদিও রবের ইসলামী কিংডমে 12 প্রকারের আরবি ভাষা মানুষেরা বলে, কিন্তু কোনো একটি আরবি ভাষা কোরআনের আরবি ভাষা না। তাই এই কোরআনের আরবির উপরে স্পেশালভাবে কোনো মুসলমান শিয়া কিংবা সুন্নি কিংবা সালাফিদের ইজারাদারি নেই।
তো আপনাকে কি করতে হবে? বুঝে পড়তে হবে, মাতৃভাষায়। কেন পড়তে হবে? এই কোরআন 21 নম্বর সূরা আল আম্বিয়া এর 10 নম্বর আয়াতে বলছে, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান, অবশ্যই আমি তোমাদের সকলের দিকে লিখিত একটি গ্রন্থ নাজিল করেছি, ফিহি যিকরুকুম, যার ভিতরে তোমাদের উপদেশ উল্লেখ রয়েছে, আফালা তাআকিলুন, তোমরা কি একটু বুদ্ধি বিবেচনা কাজে লাগাবে না? তো যে লোকটি আপনাকে কোরআন সরাসরি পড়তে দিচ্ছে না, মনে রাখবেন সে ইবলিস এবং শয়তান। সে আপনার আশেপাশেই থাকে, এমনকি আপনার ফ্যামিলিতেও বসবাস করে। তো এমন ইবলিস এবং শয়তানের থেকে আপনাকে কি করতে হবে? আল্লাহ তাআলার কাছে পানাহ চেয়ে নিতে হবে। কেন? কারণ এই কোরআনের 16 নম্বর সূরা নাহলের 98 নম্বর আয়াতে বলা হচ্ছে, ফাইযা করাতাল কোরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যখন তুমি কোরআন তিলাওয়াত করবে তখন রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চেয়ে নিবে। তো যে শয়তানকে হাজিরা চেয়ে যে প্রতীকে পাথর মারে, সেই শয়তান সিফাতের যত লোক আপনার আশেপাশে রয়েছে, এদের থেকে পানাহ চেয়ে আপনাকে সরাসরি কোরআন পড়তে হবে মাতৃভাষায়। আপনি না বুঝে যদি তিলাওয়াত করেন আর যদি বলেন আমি আরবি জানি না, আর আরবি জানলেও বাংলা পড়ি না, তাতে কোনো লাভ হবে না। কোরআন পড়ার পাশাপাশি বুঝে পড়াটা খুব বেশি জরুরি। তো তিলাওয়াতের সময় যখন তিলাওয়াত আপনাকে আমাকে করতে হবে, তখন আপনাকে আমাকে শুধু আবৃত্তি করতে হবে, কিন্তু কি আবৃত্তি করে যাচ্ছি, এটার অর্থ কি, ব্যাখ্যা কি, এটি যদি আপনি বলেন যে আমি তো জানি না, এটি জানবে অমুক অমুক তমুক তমুক, তাহলে এই কোরআন আসার যে অর্থ সেটি আপনি কি করলেন? নিছকে পরিণত করে দিলেন। তো সারাটি জীবন এইভাবে না বুঝে যদি কাটিয়ে দেওয়া হয়, কখনো যদি কোরআনের আরবি শেখার চেষ্টাও না করা হয়, মাতৃভাষায় পড়ারও চেষ্টা না করা হয়, তাহলে চিন্তা করুন আপনি এবং আমি তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাব যারা হতভাগ্য। পার্থিব জীবনের সফলতার জন্য পেটের দায়ে শত শত বই একের পর এক পড়ে চলেছে স্টুডেন্টসরা, শিক্ষার্থীরা। অনেক বই তো অনেকে মুখস্থ করে ফেলে, আবার গিলে খায় শত শত থিওরি। বর্তমান যুগে সেই অসভ্য একটি থিওরি ডারউইনের, সেটি আমাদের দেশের লোকেরা যা তারা ডাস্টবিনে ফেলে দিয়েছে, সেটি এখন আমাদের দেশের স্কুল কলেজে পড়ানো হচ্ছে। তো শুধুমাত্র এই দুনিয়াতে কয়টি বছর ভালো থাকার জন্য আপনি দুনিয়ার সব জ্ঞান শিখছেন, কিন্তু এটি বাদ দিয়ে দিচ্ছেন। আমরা কখনো কোরআনের যে দেওয়া জীবন ব্যবস্থা, দ্বীনি ইলম জানার জন্য চেষ্টাও করছি না। অথচ 28 নম্বর সূরা আল কসাসের 85 নম্বর আয়াত মতে প্রত্যেক নর নারীর উপরে কোরআনকে আল্লাহ কি করছেন? ফরজ করেছেন। ঠিক যেমন রাসূল করিমকে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, নিশ্চয় সেই সত্তা তোমার উপরে কোরআনকে ফরজ করেছেন। তো কোরআনের আদেশ নিষেধ আপনাকে জানতে হবে, মানতে হবে। আদেশকে মেনে চলতে হবে, নিষেধাজ্ঞা থেকে দূরে থাকতে হবে। এখন যদি আপনি মনে করেন যে কোরআন তো অনেক কঠিন, যেটি ইবলিস এবং শয়তান মৌলবীরা বলে, আপনার আশেপাশে কিছু ইবলিস এবং শয়তান মৌলবী রয়েছে, এরা বলবে এই কোরআন বুঝতে হলে 14টি উলুম লাগবে। তারা নিজেরা জানে না, কারণ শয়তানের কাছে শুধু কিছু থিওরি রয়েছে যেগুলি মানুষের সামনে সে রাখে, আর মানুষ ভয়তে কোরআনের কাছে আসে না। মূলত এই 14টি উলুম এই ইবলিস এবং শয়তান মৌলবীরাও জানে না। তো আপনাকে আমাকে উত্তর কি দিতে হবে? এই কোরআনের একটি সূরা 54 নম্বর আল কমার এর 17, 22, 32, 40 এই চারটি আয়াতে আল্লাহ বলছেন, লাকাদ আনজালনা ইলাইকুম ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, অবশ্যই আমি এই কোরআন সহজ করে দিয়েছি উপদেশ লাভের জন্য, কেউ আছে উপদেশ লাভ করবে? তো আপনাকে
আল্লাহ তাআলার কিংডমে বসবাস করতে যে 12 প্রকারের আরবি শিখতে হবে না। ইয়ামানের লোকেরা এক ধরনের আরবি বলে, ইরাকের লোকেরা আরেক ধরনের আরবি বলে, সিরিয়ার লোকেরা আরেক ধরনের আরবি বলে, সুদানের লোকেরা আরেক ধরনের আরবি বলে, মিশরের লোকেরা আরেক ধরনের আরবি বলে, সৌদি আরবের লোকেরা আরেক ধরনের আরবি বলে। তো কোরআন এদের কারোর ভাষায় না। সেহেতু আপনার মাথা থেকে ঝেড়ে ফেলুন ইবলিস এবং শয়তান উলামা যারা রয়েছে, উলামায়ে আজাজিল যারা বলছে যে এই কোরআন বুঝতে হলে 14টি উলুম লাগবে, তাদের থেকে আল্লাহ তাআলার কাছে পানা চেয়ে নিন। আর 23 নম্বর সূরা মুমিনুনের 97-98 আয়াত দুটির দৃষ্টিতে আল্লাহকে বলুন, অ্যাপ্লিকেশন করুন, অকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। এবং তুমি বলো, আমি পানা চাচ্ছি শয়তানের আনাগোনা থেকে, এবং শয়তান যে আমার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে এদের থেকে আল্লাহ তাআলার কাছে আমি সবসময় পানা চেয়ে চলছি। তো আপনাকে কি করতে হবে? কোরআন যদি, আমি যে শব্দগুলি আপনাদের সামনে এখন তুলে ধরব, এই শব্দগুলি প্রতিদিন 2, 4, 5 বা 8, 10 করে যদি মুখস্থ করতে পারেন তাহলে দেখবেন কত সহজ হয়ে যাবে আপনার জীবনে। আর 12টি বছর যে আপনি এই ধর্মজগতের লোকদের মাদ্রাসায় পড়েননি, তাতে আপনার আরো বেশি আনন্দ লাগবে। তো আমাদের যত ভাই বোন বহির্বিশ্বে থাকেন যারা ইংরেজি খুব ভালো জানেন, তাদের জন্য আমি ইংরেজিতেও বলে দেব, এবং 40 কোটির মতো বাঙালি ভাষার ভাই বোনদের সামনে আমি বলতে চাই, আপনারা এই শব্দগুলি বারবার শোনেন, দরকার হলে খাতায় লিখে নেন, মুখস্থ করেন, দেখবেন কোরআন পড়তে কত সহজ হয়ে যাবে। আর যে সমস্ত হুজুরেরা অনুবাদ করতে যেয়ে তারা প্রাধান্য দিয়েছে কোরআনের আয়াতকে গোপন করতে যেয়ে তাদের রিওয়ায়াতকে বাঁচানোর জন্য ভুল অর্থ করেছে, সেখানে আপনারা ধরতে পারবেন তাদেরকে। তো সর্বপ্রথম আমি 1 থেকে 100টি শব্দ আপনাদের সামনে তুলে ধরব। এগুলি কোনোটা নাউন, কোনোটা প্রোনাউন, কোনোটা অ্যাডজেক্টিভ, কোনোটা ভার্ব, কোনোটা প্রিপোজিশন, এবং কোনোটা হচ্ছে কোয়েশ্চন ওয়ার্ড। আবার জোড়াতালি দেওয়ার জন্য যদি শব্দগুলো শিখতে আপনি পারেন, আল্লাহ যখন আপনাকে সেই তৌফিক দিবেন, তো কিছু ভোকাবুলারি আরো বেশি করে যদি আপনি জানতে পারেন, তখন আরবি কোরআনেরটা পড়ে নিজেই অর্থ বুঝে নিতে পারবেন। এই জন্য ধর্মজীবী মৌলবীদের কাছে যেতেই হবে না। আপনারা জানেন ইংরেজি ভাষায় ভারতের একজন বিশেষ ব্যক্তি আব্দুল মাজেদ দরিয়াবাদী, তিনি শুধু যখন তিনি ইংরেজিতে অনুবাদ করেন সেই ব্রিটিশের যুগে, তিনি শুধু একটি ডিকশনারি সামনে রেখে পুরা কোরআনের অনুবাদ করে দিয়েছিলেন। তো আপনি আমি যদি ইচ্ছা করি এই কোরআনের কিছু শব্দের অর্থ যদি জানতে পারি, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে বাংলা তর্জমাতে কারা কারা ভুল করেছে, সেগুলি আপনারা ধরতে পারবেন। প্রথমে আসেন, 1 নম্বরে হচ্ছে আপনাকে আমাকে জানতে হবে আল্লাহ। এটি নাউন, আর নাউন পৃথিবীর যে কোনো ভাষায় যে কোনো স্থানে ইউ ক্যান নট বি চেঞ্জ। আল্লাহকে জাপানি ভাষায়ও আল্লাহ বলতে হবে, ইংরেজি ভাষায়ও আল্লাহ বলতে হবে, আরবিতেও আল্লাহ বলতে হবে। কেন বলতে হবে? আল্লাহ নিজে নিজের ইন্ট্রোডাকশন করিয়েছেন এই কোরআনের। যদি সূরা তহা আমরা পড়ি, সেখানে আমরা যদি 13-14 দুটি আয়াত পড়ি, সেখানে দেখতে পাবো আল্লাহ নিজেই বলছেন ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি হচ্ছি আল্লাহ। 2 নম্বরে আসেন রব। রব লালন পালনকারী। 3 নম্বরে হচ্ছে একটি শব্দ হাযা। হাযা মানে হচ্ছে এই বা এইটা, আর ইংরেজিতে বলা আছে দিস, এটি হচ্ছে মেল। 4 নম্বরে হচ্ছে যালিকা। যালিকার অর্থ হচ্ছে ওই, ইংরেজিতে বলা হয় এটা হচ্ছে মেল, দ্যাট। 5 নম্বরে হচ্ছে হাযিহি।
হাজিহি মানে হচ্ছে এইটা, ইংরেজিতে বলা হয় দিস, এটি হচ্ছে ফিমেল। তো এই যে পাঁচটি আপনি শব্দ শিখলেন, এই পাঁচটি এর ভিতরে একটি আল্লাহ তাআলার নাম শিখলেন। প্রতিদিন এইরকম পাঁচটি করে শিখুন, দেখবেন আজ যদি আপনি পাঁচটি শিখে যান, বাকি থাকবে আর ৯৫টি। আগামীকাল আবার পাঁচটি শিখবেন, বাকি থাকবে ৯০টি। এইভাবে দেখবেন কিছুদিনের মধ্যে ১২ বছর মাদ্রাসায় পড়ে একটি সন্তান যা শিখতে পারে না, আপনি অল্প কয়েকদিনের মধ্যে অনেক কিছু কোরআনের আয়ত্ত করে নিতে পারবেন। ৬ নম্বরে আসেন, কোরআনে একটি শব্দ ব্যবহার হয় হাউলাই, এর মানে হচ্ছে এই সকল, ইংরেজিতে বলা হয়েছে দিজ। ৭ নম্বরে একটি শব্দ কোরআনে ব্যবহার হচ্ছে তিলকা, এর বাংলা অর্থ হচ্ছে যা, সে, যে, স্থানকাল পাত্র হিসেবে অনুবাদ হবে। আর ইংরেজিতে বলা হয় দ্যাট, এটি হচ্ছে ফিমেল। ৮ নম্বরে উলাইকা একটি শব্দ কোরআন ব্যবহার করে, এর বাংলা অর্থ হচ্ছে সেগুলো, তারা, যারা, ইংরেজিতে বলা হয় দোজ। ৯ নম্বরে কোরআন একটি শব্দ ব্যবহার করে আল্লাযী। আল্লাযী এর বাংলা অর্থ আছে যে, আর ইংরেজিতে বলা হয় এটি মেল, হু। ১০ নম্বরে যদি আমরা দেখি, কোরআনে একটি শব্দ ব্যবহার করে আল্লাতী। আল্লাতী মানে হচ্ছে সে, কখনো হয় যে, ইংরেজিতে হচ্ছে এটি ফিমেল, হু। তো এই ১০টি আপনি যদি ২ দিনে শেখেন বা ৩ দিনে শেখেন বা ৪ দিনে শেখেন, সমস্যা নেই। কারণ আপনাকে যে কথা শুনতে হয় সোসাইটিতে যে আপনি পড়েননি মাদ্রাসাতে, যার জন্য কোরআন বুঝবেন না, এটি মাথা থেকে আপনি রিমুভ করেন। এবার আসুন ১১ নম্বরে আমরা কোরআন থেকে একটি শব্দ দেখব আল্লাযীনা, কোরআনে অনেক জায়গায় ব্যবহার হয়েছে, এর অর্থ হচ্ছে যারা, ইংরেজিতে এটি বলা হয় দোজ হু। ১২ নম্বরে কোরআনে একটি শব্দ রয়েছে তাহতা। তাহতা মানে হচ্ছে বাংলাতে বলা হয় তলদেশে অথবা নিচে। এটি ইংরেজিতে বলা হয় আন্ডার। ১৩ নম্বরে একটি শব্দ কোরআনে রয়েছে যা বারবার ব্যবহার হয় ফাওকা। ফাওকা শব্দটির অর্থ হলো উপর, ইংরেজিতে কখনো আপ হয়, আবার কখনো অ্যাবভ হয়। ১৪ নম্বরে কোরআনে একটি শব্দ ব্যবহার হয় কবলা, অনেকবার ব্যবহার হয়েছে। যে শব্দগুলি আপনাদের সামনে আমি এক এক করে নিয়ে আসছি, এগুলি কোরআনে অনেকবার ব্যবহার হয়েছে। কবলা শব্দটির বাংলা অর্থ কখনো হবে আগে, কখনো সামনে, আর ইংরেজিতে কখনো বিফোর, আবার কখনো অ্যাহেড। ১৫ নম্বরে একটি শব্দ কোরআনে রয়েছে বাদা। বাদা এর বাংলা অর্থ কখনো হবে পরে, কখনো পরবর্তীকালে, আর ইংরেজিতে বলা হয় আফটার। এখনই ১৫টি যখন আপনি শিখে গেলেন, তো দেখবেন আপনার কোরআনের যখন আপনি পড়বেন, কিছু কিছু আপনার বুঝে আসা শুরু হয়ে যাবে। কারণ আপনি যে কোনো পৃষ্ঠাতে এই ১৫টির কোনো একটি কি বলে, নাউন বলেন, প্রোনাউন বলেন বা ভার্ব বলেন, পেয়ে যাবেন। এবার আসুন ১৬ নম্বরে আমরা একটি শব্দের অর্থ জানবো। সেই শব্দটি হচ্ছে বাইনা। বাইনা কোরআনে অনেক জায়গায় এসেছে, এর মানে হলো মধ্যবর্তী স্থানে, বিটুইন। ১৭ নম্বর একটি শব্দ কোরআনে রয়েছে দুনা। দুনা শব্দের বাংলা অর্থ কখনো তুলনায় আসবে, কখনো পার্শ্বে আসবে। এটি ইংরেজিতে বলা হয় বিসাইডস। ১৮ নম্বরে আমরা
কোরআন থেকে একটি শব্দ শিখব, সেটি হচ্ছে ইন্দা। ইন্দা মানে হচ্ছে নিকটবর্তী, আবার কখনো প্রায়, ইংরেজিতে বলা হয় নিয়ার। 19 নম্বরে আমরা একটি শব্দ শিখব ইয়ামিন। ইয়ামিন মানে হচ্ছে ন্যায়, ঠিক, সত্য, ডান দিক। স্থানকাল পাত্র হিসেবে আসবে, ইংরেজিতে বলা হয় রাইট। 20 নম্বরে একটি শব্দ আমরা শিখব শিমাল। শিমাল মানে হচ্ছে বাম, বাম দিকে, ইংরেজিতে বলা হয় লেফট। তো এখন যখন 20টি শব্দ আপনি শিখে যাবেন, তখন আপনি প্রতিটি পৃষ্ঠা খুললে এর কোনো না কোনো একটি শব্দ আপনার সামনে আসবে, এমনকি একটি পৃষ্ঠায় অনেকগুলি শব্দ বারবার আসবে। এবার আসুন 21 নম্বরে আমরা একটি শব্দ শিখব কোরআন থেকে, আরদুন। আর্থ মানে হচ্ছে পৃথিবী, ইংরেজিতে বলা হয় ওয়ার্ল্ড। 22 নম্বরে একটি শব্দ শিখব কওমুন। কওমুন মানে হচ্ছে সম্প্রদায়, আবার কখনো জাতি, ইংরেজিতে বলা হয় নেশন। 23 নম্বরে একটি শব্দ আমরা শিখব আয়াতুন বা আয়া। এগুলি আবার মাঝে মাঝে আমরা পাবো কি আয়াতিন, আয়াতুন, আয়াতিহি, এগুলি সব আস্তে আস্তে আপনারা জানতে পারবেন। আমি আপনাদের বেসিক ফাউন্ডেশন তুলে ধরছি, যাতে কোরআনে আপনি প্রবেশ করে যেন খুব আনন্দ পান। তো 23 নম্বর হলো আয়া, এর মানে হচ্ছে চিহ্ন, আয়াত, ইংরেজিতে বলা হয় সাইন। 24 নম্বরে একটি শব্দ আমরা শিখব কুল্লুন। কুল্লুন মানে হচ্ছে কখনো প্রত্যেক, আবার কখনো সব, ইংরেজিতে বলা হয় এভরি। 25 নম্বরে আমরা শিখব রাসূল। রাসূল এটি হচ্ছে দূত, অ্যাম্বাসেডর, আর ইংরেজিতে বলা হয় মেসেঞ্জার। এর সাথে হচ্ছে নবী, খবরদাতা, প্রফেট। তো প্রফেট এবং খবরদাতা, নবী এবং রাসূল, এই দুটির অর্থ আপনাকে সবসময় মনে রাখতে হবে। 26 নম্বরে আসেন, 25-এ আমরা দুটি শব্দ শিখলাম, রাসূল এবং নবী। 26-এ আমরা শিখব একটি শব্দ ইয়াউম। ইয়াউমুন, ইয়াউমিন, এভাবে আপনার স্থানকাল পাত্র হিসেবে আসবে। ইয়াউমুন মানে হচ্ছে দিন, ইংরেজিতে বলা হয় ডে। 27 নম্বরে আমরা একটি শব্দ শিখব আযাব। আযাব এর অর্থ হচ্ছে, বাংলায় আমরা ব্যবহার করি আযাব বা শাস্তি, ইংরেজিতে বলা হয় পানিশমেন্ট। 28 নম্বরে আমরা একটি শব্দ শিখব সামা। সামাউন মানে হচ্ছে আকাশ, ইংরেজিতে বলা হয় স্কাই। 29 নম্বরে একটি শব্দ শিখব শাইউন। শাইইন কখনো আসবে, শাইউন কখনো আসবে, এটির অর্থ হচ্ছে জিনিস, কখনো ঘটনা, কখনো ব্যাপার, ইংরেজিতে বলা হয় থিঙ্ক। 30 নম্বরে আমরা একটি শব্দ শিখব, একসাথে দুটি শিখব, একটা হচ্ছে কিতাব মানে হচ্ছে লিখিত গ্রন্থ, দি রিটেন ওয়ান, আর কোরআন পঠিত, দি রিডিং ওয়ান। তো লিখিত গ্রন্থ হচ্ছে আল কিতাব, পঠিত গ্রন্থ হচ্ছে আল কিতাব থেকে যখন আমরা কোনো আয়াত পড়ব সেটি হয়ে যাবে পঠিত। তো রিটেন ওয়ান, দি রিটেন ওয়ান মানে হচ্ছে লিখিত গ্রন্থ, যেটি এই কোরআনের আসল নাম। আর কোরআন মানে হচ্ছে পঠিত। তো পঠিত, আমরা কোরআন থেকে যখন কোনো আল কিতাব থেকে যখন কোনো আয়াত তিলাওয়াত করব সেটি হয়ে যাবে পঠিত। ঠিক এইভাবে এর সাথে আমরা আত-তাওরাত মানে হচ্ছে দি ল, বিশেষ আইন, সব কোরআনে রয়েছে। তারপরে যদি আরেকটা শিখি আল ইনজিল মানে হচ্ছে দি গুড নিউজ, বিশেষ সুসংবাদ, এই কোরআনেই রয়েছে। এই কাজ করলে, এই
হবে, এই তার রেজাল্ট হবে, এই সুসংবাদগুলি কোরআন দেয়, সেটিকে বলা হয় আল ইনজিল, দি গুড নিউজ। তারপরে হচ্ছে আজ-জাবুর, মানে বিশেষ টুকরা। কোরআন যখন আপনি এক এক করে কোরআনের টুকরাগুলি গুনবেন, ৬,৩৪৮টি আজ-জাবুর আলাদা আলাদা ভাবে আপনি পাবেন। আর এর বহু বচন আছে আজ-জুবুর, ৬,৩৪৮টি আয়াত। ৩১ নম্বরে আমরা শিখব কোরআন থেকে হক। হক মানে হচ্ছে সত্য, ইংরেজিতে বলা হয় ট্রুথ। ৩২ নম্বরে আমরা শিখব নাস। নাস মানে হচ্ছে মানব সমাজ, বিশেষ করে মানব সমাজের তারাই যারা মিলেমিশে চলে, আর এটি ইংরেজিতে বলা হয় ম্যানকাইন্ড। ৩৩ নম্বরে আমরা একটি শব্দ শিখব মিন। মিন মানে হতে, কখনো থেকে, ইংরেজিতে বলা হয় ফ্রম। ঠিক এইভাবে ৩৪ নম্বরে আমরা একটি শব্দ শিখব ফি। ফি মানে কখনো অভ্যন্তরে, কখনো ভিতরে, কখনো মধ্যে, আর ইংরেজিতে বলা হয় ইন। ৩৫ নম্বরে আমরা একটি শব্দ শিখব আলা। আলা এটি হচ্ছে সর্বোচ্চ, দি হাই। আবার এর কাছাকাছি আর একটা রয়েছে আলা। আলা মানে হচ্ছে উপরে বা সন্নিকটে, ইংরেজিতে বলা হয় আপন। তো এই ৩৫-এ আমরা দুটো শব্দ শিখলাম, একটা হচ্ছে আলা আর একটা হচ্ছে আলা। ৩৬-এ আমরা ৩৬ নম্বরে একটি শব্দ শিখব ইলা। ইলা মানে কাছে, ইলা মানে প্রতি, ইলা মানে দিকে, এটি ইংরেজিতে টু। ৩৭ নম্বরে আমরা একটি শব্দ শিখব আন। আন মানে হচ্ছে সম্পর্কিত বা সম্পর্ক, স্থানকাল পাত্র হিসেবে অনুবাদ হয়, ইংরেজিতে বলা হয় অ্যাবাউট। ৩৮-এ আমরা একটি শব্দ শিখব হাত্তা। এর বাংলা অর্থ হচ্ছে যতক্ষণ না, ইংরেজিতে বলা হয় আনটিল। ৩৯ নম্বরে আমরা একটি শব্দ শিখব মা। মা মানে হচ্ছে একত্রে, সঙ্গে, সাথে, এটিকে ইংরেজিতে বলা হয় উইথ। ঠিক এইভাবে ৪০ নম্বরে আমরা আরেকটি শব্দ শিখব যার একই অর্থ, যা আমরা মা হিসেবে জানি, কিন্তু মা যখন আমরা কোরআনে দেখব সেটি আলাদাভাবে আমাদের সামনে আল্লাহ তুলে ধরবেন। আর একটি শব্দ আছে বি। বি মানে সাথে, বি মানে উইথ। ৪১ নম্বর আমরা ৪১ নম্বরে আমরা একটি শব্দ শিখব কা। কা মানে হচ্ছে তোমার, প্রায়, মতো, ইংরেজিতে বলা হচ্ছে ইউ, আবার লাইক। ৪২ নম্বরে আমরা একটি শব্দ শিখব লি। লি মানে হচ্ছে জন্য, ইংরেজিতে বলা হয় ফর। ৪৩-এ আমরা একটি শব্দ শিখব মান। মান মানে যে কোনো একজন ব্যক্তি, ইংরেজিতে বলা হচ্ছে হু। ৪৪-এ আমরা একসাথে দুটি শব্দ শিখব। প্রথমে শিখব মা, তারপরে আছে মাদা। মা এবং মাদা অর্থ একই। মা মানে কখনো হয় কি, আবার কখনো হয় যা। তো মাজা মানেও কি হয়, যা হয়, এটি ইংরেজিতে বলা হচ্ছে হোয়াট। ৪৫ নম্বরে আমরা একটি শব্দ শিখব আইনা। আইনা শব্দটির অর্থ হচ্ছে কোথায়, আবার কখনো যেথায়, ইংরেজিতে বলা হয় ওয়্যার। ৪৬ নম্বর আমরা একটি শব্দ শিখব মাতা। মাতা মানে হচ্ছে কখন, আবার তখন, ইংরেজিতে বলা হয় ওয়েন। ঠিক এইভাবে ৪৭ নম্বরে আমরা একটি শব্দ
শিখবো একই সাথে দুটি শব্দ লিমা, একটা হচ্ছে লিমা আর একটা হচ্ছে লিমাদা। তো লিমা এবং লিমাদা এর অর্থ কখনো হয় কেন, কখনো হয় কি জন্য, এটি ইংরেজিতে হয়ে। 48 নম্বরে আমরা একটি শব্দ শিখব কাইফা। কাইফা শব্দটির বাংলা অর্থ হচ্ছে কেমন, কিভাবে, আর ইংরেজিতে হলো হাও। 49 নম্বরে আমরা একটি শব্দ শিখব হাল। হাল মানে হচ্ছে কি, আবার কখনো হয়, আবার কখনো আর, আবার কখনো হোয়াট, ইংরেজিতে আর অথবা হোয়াট। 50 নম্বরে আমরা একটি শব্দ শিখব আইইউ। আইইউ মানে যেটি, আবার কখনো যেগুলো, ইংরেজিতে বলা হয় হুইচ। ঠিক এইভাবে 51 নম্বরে আমরা একটি শব্দ শিখব কাম। কাম মানে কতটুকু, ইংরেজিতে বলা হয় হাউ মাচ। 52 নম্বরে আমরা একটি শব্দ শিখব লা। লা মানে না, ইংরেজিতে বলা হয় নো। 53 নম্বরে আমরা একটি শব্দ শিখব শুধু মা। মা এর অর্থ হবে কখনো মোটেই নয়, কিছুই নয়, ইংরেজিতে বলা হয় নট। ঠিক 54 নম্বরে আমরা একটি শব্দ শিখব লাম। লাম মিমস হব লাম। লাম মানে হচ্ছে নয়, ইংরেজিতে বলা হয় নট। 55 নম্বরে আমরা একটি শব্দ শিখব লান। লান যখন এগুলি যখন অন্য শব্দের সাথে এসে লাগে তখন সেই হিসাবে অনুবাদ দেয়। লান যখন কোনো শব্দের সাথে আসে তখন তার বাংলা অর্থ দাঁড়ায় কখনো না, নেভার। 56 নম্বরে কুল্লা। কুল্লা মানে হচ্ছে বস্তুত, ইংরেজিতে বলা হয় নে। 57 নম্বরে আমরা একটি শব্দ শিখব, সেটি হচ্ছে লাইসা। লাইসা মানে কখনো না হয়, কখনো মতো নয়, ইংরেজিতে বলা হয় ইট ইজ নট। ঠিক এইভাবে 58 নম্বরে আমরা একটি শব্দ শিখব বালা। বালা মানে হচ্ছে নিশ্চয়, আবার কখনো কেন না, ইংরেজিতে বলা হয় অফকোর্স। 59 নম্বরে আমরা একটি শব্দ শিখব নাআম। এর বাংলা অর্থ জি, ইংরেজিতে বলা হয় ইয়েস। 60 নম্বরে আমরা একটি শব্দ শিখব মুমিন। মুমিন বাংলা অর্থ বিশ্বাসী, আর ইংরেজিতে বলা হয় বিলিভার। তো মুমিন এক কথায় আপনাকে জানতে হবে যে ব্যক্তি নিরাপদের থেকে অন্যকে নিরাপত্তা প্রদান করবে তাকে মুমিন বলা হয়। আর এর সাথে আরেকটি শব্দ আমরা এই সংখ্যায় শিখব, সেটা হচ্ছে মুসলিম। মুসলিম মানে হচ্ছে যে তার ব্যক্তিত্বকে শান্তির আওতাধীন নিয়ে এসেছে এবং অন্যজনকে শান্তি পৌঁছায়, নিজে শান্তিতে থাকে এবং অপরকে শান্তি দেয়। মুসলিম মানে হচ্ছে সাবমিশনার। 61 নম্বরে আমরা একটি শব্দ শিখব সাবিল। সাবিল মানে হচ্ছে কখনো পথ, আবার কখনো উপায়, ইংরেজিতে কখনো পাথ, কখনো ওয়ে। 62 নম্বরে আমরা একটি শব্দ শিখব আমরুন। আমরুন। আমরুন কখনো আপনাকে অনুবাদ দিবে নির্দেশ, কখনো আজ্ঞা, কখনো আদেশ, ইংরেজিতে বলা হয় কমান্ড। 63 নম্বরে আমরা একটি শব্দ শিখব বাদুন। বাজ মানে হচ্ছে কিছু, কেহ, ইংরেজিতে বলা হয় সাম। 64 নম্বরে আমরা একটি শব্দ শিখব খয়রুন। খয়ের মানে হচ্ছে উত্তম, আবার কখনো শ্রেষ্ঠ, আবার কখনো ভালো, ইংরেজিতে বলা হয় বেটার।
65 নম্বরে আমরা একটি শব্দের অনুবাদ শিখব, সেটি হচ্ছে ইলাহ। ইলাহ মানে বিধানদাতা, হুকুমদাতা, আইনদাতা, আবার হাকিম। ইংরেজিতে দি রুলার, দি লেজিসলেটর, আইনদাতা, হুকুমদাতা, বিধানদাতা। এক কথায় যার আইন চলবে তিনি হচ্ছেন ইলাহ। 66 নম্বরে আমরা একটি শব্দ শিখব, আখির। আখির মানে হচ্ছে শেষ। আর এই শব্দটি কোরআন শুধু আল্লাহ তাআলার জন্য ব্যবহার করে, কোনো নবীর জন্য আখির শব্দটি ব্যবহার কোরআন করে না। ইংরেজিতে লাস্ট। 67 নম্বরে আমরা একটি শব্দ শিখব, জান্নাহ। জান্নাহ মানে বাগান, বাগিচা, ইংরেজিতে বলা হয় গার্ডেন। 68 নম্বরে আমরা একটি শব্দ শিখব, সেটি হলো নার। নার মানে আগুন, ইংরেজিতে বলা হয় ফায়ার। 69 আমরা একটি শব্দ শিখব, গায়র। গায়রুন মানে হচ্ছে ব্যতীত, কখনো ব্যতি রেখে, কখনো ছাড়া, ইংরেজিতে বলা হয় উইদাউট। 70 নম্বরে আমরা একটি শব্দ শিখব, কলব। কল মানে হচ্ছে হৃদয়, অন্তর, মন, ইংরেজিতে বলা হয় হার্ট। 71 নম্বরে আমরা একটি শব্দ শিখব, আবদুন। আবদুন মানে হচ্ছে চাকর, গুলাম, দাস, ইংরেজিতে বলা হয় স্লেভ। 72 নম্বরে আমরা একটি শব্দ শিখব, আহলুন। আহল মানে হচ্ছে ধারক, ওয়ালা, কখনো পরিবার, কখনো দল, এটি ইংরেজিতে ফ্যামিলি বলা হয়। 73 নম্বরে আমরা একটি শব্দ শিখব, ইয়াদ। ইয়াদ মানে কখনো হাত, কখনো কুদরত, কখনো কন্ট্রোল, কখনো আয়ত্তে, আর ইংরেজিতে বলা হয় হ্যান্ড। 74 নম্বরে আমরা একটি শব্দ শিখব, কলা। কলা মানে হচ্ছে তিনি বলেছেন, হি সেড। 75 নম্বরে আমরা একটি শব্দ শিখব, কানা। কানার বাংলা অর্থ ছিল, আবার ইংরেজিতে হচ্ছে ওয়াজ, কখনো হি ওয়াজ। 76 নম্বরে একটি শব্দ শিখব, আমানা। সে বিশ্বাস করে বা তিনি বিশ্বাস করেন, হি বিলিভড। 77 নম্বরে একটি শব্দ শিখব, আলিমা। তিনি জানেন, সে জানে, ইংরেজিতে হি নিউ। 78 নম্বরে আমরা একটি শব্দ শিখব, সেটি হচ্ছে জাআলা। তিনি বানিয়েছেন, সে বানিয়েছে, তিনি পেয়েছেন, সে পেয়েছে, তিনি তৈরি করেছেন, সে তৈরি করেছে, ইংরেজিতে হি মেড। তো স্থানকাল পাত্র হিসেবে আপনার কোরআন জাআলার অনুবাদ দিবে। এবার আসুন 79 নম্বরে আমরা একটি শব্দ শিখব, কাফার। কাফারা, কাফার, এর অর্থ হচ্ছে সে গোপন করে, সে ঢেকে নেয়, আবার সে ঢেকে দেয়, ইংরেজিতে বলা হয় হি ডিসবিলিভড। 80 নম্বরে আমরা একটি শব্দ শিখব, যা। এর অর্থ হচ্ছে সে এসেছে, আবার তিনি এসেছেন, ইংরেজিতে বলা হয় হি ক্যাম। 81 নম্বরে আমরা একটি শব্দ শিখব, আমিলা। সে করেছে, তিনি করেছেন, ইংরেজিতে হি ডিড। 82 নম্বরে আমরা একটি শব্দ শিখব, আতা। তিনি দিয়েছেন, সে দিয়েছে, ইংরেজিতে হি গেভ। 83 নম্বরে আমরা একটি শব্দ শিখব, সেটি হচ্ছে রআ। এর মানে হচ্ছে তিনি দেখেছেন, সে দেখেছে, হি স। 84 নম্বরে আমরা একটি শব্দ শিখব, আতা। সে এসেছে, তিনি এসেছেন, ইংরেজিতে হি ক্যাম। 85 নম্বরে আমরা একটা শব্দ শিখব, সেটি হচ্ছে শাআ।
ইচ্ছে পোষণ করা, হি উইজড। ৮৬ নম্বরে আমরা একটি শব্দ শিখব, খলাক। তিনি সৃষ্টি করেছেন, সে তৈরি করেছে, হি ক্রিয়েটেড। ৮৭ নম্বরে আমরা একটি শব্দ শিখব, আনজালা। সে পাঠিয়েছে, তিনি প্রেরণ করেছেন, সে অবতরণ করল, তিনি অবতরণ করেন, হি সেন্ড ডাউন। ৮৮ নম্বরে আমরা একটি শব্দ শিখব, কাযযাবা। কাযযাব, কিযবুন, এটি মিথ্যে বলা অর্থে সবসময় ব্যবহার হয়। হি ডিনাইড ইংরেজিতে বলে, অথবা হি লাই। ৮৯ নম্বরে আমরা একটি শব্দ শিখব, সেটি হচ্ছে দা। দা মানে হচ্ছে প্রার্থনা করা, দোয়া করা, হি ইনভোকড, অথবা কখনো হি অ্যাপ্লিকেশন। ৯০ নম্বরে আমরা একটি শব্দ শিখব, সেটি হচ্ছে আত্তাকা। এটি আমরা ব্যবহার করি তাকওয়া অর্জন করা, ভয় করা, আবার নিজেকে সামলে রাখা, ইংরেজিতে বলা হি ফিয়ার্ড। ৯১ নম্বর আমরা একটি শব্দ শিখব, সেটি হচ্ছে হাদা। হাদা মানে সে হিদায়াত পেল, তিনি হিদায়াত পেয়েছেন, আবার কখনো পরিচালিত করলেন বা সে পরিচালনা করল, ইংরেজিতে বলা হি গাইডেড। ৯২ নম্বর থেকে আমরা একটি শব্দ শিখব, সেটি হচ্ছে হুয়া, মানে সে বা তিনি, হি। ৯৩ থেকে আমরা একটি শব্দ শিখব, হুমা, তারা দুজনই বা উভয়েই, ইংরেজিতে বলা হয় দে বোথ। আর ৯৪ নম্বর থেকে আমরা একটি শব্দ কি শিখব, হুম, মানে তারা সবাই, এটি মেল শব্দ, ইংরেজিতে বলা হয় দে। ৯৫ নম্বর থেকে আমরা একটি শব্দ কি শিখব, হিয়া, এটি স্ত্রীবাচক শব্দ, সে, ইংরেজিতে বলা হয় শি। ৯৬ নম্বর থেকে আমরা একটি শব্দ শিখব, হুন্না। হুন্না মানে ফিমেল, তারা সবাই, দে বা দে অল। ৯৭ নম্বর থেকে আমরা একটি শব্দ শিখব, আন্তা, তুমি বা আপনি, এটি মেল, ইউ। ৯৮ নম্বর থেকে আমরা কি শিখব, আন্তুমা, তোমরা উভয়ে, ইউ বোথ। আর ৯৯ হচ্ছে আনা। আনা মানে কোরআনে যেখানে আসবে আমি, আই। আর কোরআনে অনেকবার আপনার আল্লাহ তাআলা নিজের জন্য একটি শব্দ ব্যবহার করেছেন। ১০০ নম্বরে আমি আপনাদের এটি বলে শেষ করব, সেটি হচ্ছে নাহনু। নাহনু এর অর্থ যখন আল্লাহ তাআলার জন্য আসবে, রবের জন্য আসলে এটির অনুবাদ হবে আমি, আই। অ্যাবাউট আল্লাহ উই, মানে অ্যাবাউট আল্লাহ হবে আই, কিন্তু মূলত এর অর্থ হচ্ছে উই। তো এটি হচ্ছে রাজকীয় বহুবচন। তো এই ১০০টি শব্দ যদি আপনার আয়াত্তে এসে যায়, যা আমি আপনাদের সামনে বাংলা অর্থ দেওয়ার চেষ্টা করেছি, অনেক ক্ষেত্রে বিভিন্ন আয়াতে শব্দগুলোর অর্থ আবার ভিন্ন ভিন্ন স্থানকাল পাত্র হিসেবে হতেও পারে, আপনারা আরো গবেষণা করে নেবেন। তো সে ব্যাপারে আপনাদেরকে খেয়াল রাখতে হবে, যেহেতু কোরআনে কারীম আমাদের জীবনের সঠিক গাইডলাইন দেয়, সঠিক গাইড দিতে এসেছে। এটি আমাদের কনস্টিটিউশন, এটি আমাদের সংবিধান, ব্যক্তি জীবনের জন্য, পারিবারিক জীবনের জন্য, সামাজিক জীবনের জন্য, রাষ্ট্রীয় জীবনের জন্য। তো সেই জন্য অর্থ বুঝে পড়ার চেষ্টা আপনাকে করতে হবে। সকালে করুন বা রাতে চর্চা করুন, এই কাজ আপনাকে আমাকে করতেই হবে।
কোনো মৌলবী, কোনো পীর, কোনো বক্তা, কোনো হুজুর, কোনো জামানার ইমাম, এদের উপরে ভরসা করলে চলবেই না। কোরআনে কারিমকে আপনার ঘরের যে বুক সেলফে সাজিয়ে রেখেছেন সেখান থেকে বের করুন। অনুবাদ সহ বাংলা কোরআন সেলফ থেকে নামিয়ে পড়ার টেবিলে আনতে হবে, নিয়মিত পড়তে হবে। আল্লাহ তাআলার কোরআনে আমরা জানলাম একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার বলা হয়েছে আমি কোরআনকে সহজ করে দিয়েছি বোঝার জন্য। অতএব কোনো চিন্তাশীল ব্যক্তি আছে কি? 54 নম্বর সূরা আল কমারের 17, 22, 32, 40 আয়াতগুলিতে এই কথাগুলি লিখা, একই কথা। তাই আসুন আমরা কোরআনকে কোরআনের ভাষাতেই বোঝার চেষ্টা করি, কারণ এই কোরআন প্রত্যেকটি মানুষের উপরে এই কোরআনের 5টি দাবি রয়েছে। 1 নম্বর, কোরআনের উপরে ঈমান আনতে হবে। 2 নম্বর, কোরআনের ভাষায় কোরআনকে শিখতে হবে। 3 নম্বর, মাতৃভাষায় কোরআনকে পড়া শিখতে হবে। 4 নম্বর, কোরআন মতে জীবন কাটাতে হবে। আর 5 নম্বর, কোরআনের তাবলীগ করতে হবে। তাহলে আপনি হবেন রবের ইসলামী কিংডমে একজন মুসলিম। অন্যথায় আপনি মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি যাই হন না কেন, অথবা অন্যদের অন্তর্ভুক্ত হন না কেন, তাতে আল্লাহ তাআলার কোনো কিছু যায় আসে না। তাই আসুন আমরা সবাই, যারা আমাদের মধ্যে 12টি বছর বা 14টি বছর ধর্মশালায় পড়তে পারেননি, তারা আফসোস করবেন না, বরঞ্চ প্রাউড করবেন যে আপনারা কোরআন নিজ নিজ বাসায় বসে এই আরবি, এই 100টি এই শব্দগুলো যদি আমি জানতে পারি, তাহলে কত কাছে আপনি আসবেন। যেমন ধরুন, আপনি কোরআনের কোনো একটি লাইন যখন আপনি পড়বেন, এই 100টি যা আমি আপনাদের সামনে তুলে ধরলাম, এগুলি কোনো না কোনো আয়াতে পাবেন। যেমন ধরুন, আমি এখানে খুললাম ওয়াল্লাযিনা ইয়ারমুন আল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা। এখানে ওয়াও জবর ওয়া এবং আল্লাযিনা আমরা জানলাম। তো এইভাবে আস্তে আস্তে যে কোনো জায়গায় আপনি খুলবেন, সেখানে পাবেন। আর এত সহজ গ্রন্থ আর একটি তো আল্লাহ নাজিল করেননি। মানুষেরা যেগুলি তৈরি করেছে সেগুলি ফিকাহ হোক, সিরাত হোক, শানে নুজুল হোক, তাফসির হোক, রেওয়ায়াত হোক, হাদিস হোক, এগুলির পিছনে সময় লাগিয়ে আপনি কোরআনচ্যুত হবেন, সেটি তো ঠিক হবে না। মুসলিম এবং মুমিন হওয়ার দাবি থাকলে আপনাকে কোরআনের দিকে ফেরত আসতে হবে। অন্যথায় আপনাকে ধর্মের ব্যাপারীরা, ঠিকাদাররা আপনাকে লুফে নেবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন কোরআনের আরবি সরাসরি শিখার পর কোরআন মতে নিজেদের জীবনকে ঢেলে নিতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।